হ্যালো বন্ধুরা, তো আজকে হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরের থাকা উম, মশলা দিয়েই একটা অসাধারণ রেসিপি, আন্ডা বিরিয়ানি বা ডিম বিরিয়ানি যেটাই বলো। তো চলো রেসিপি দেখতে থাকো। তো চলো বন্ধুরা শুরু করি। দেখো আমি এখানে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল, আর এটা আধা ঘন্টা ভালো করে 2-3 বার ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এই সাইডে দেখো আমি বসিয়ে দিয়েছি জল, আর এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা তেল আর তেজপাতা দিয়ে, আর এদিকে দেখো আমি ডিম আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে দেখো আমি চালটা দিয়ে দিয়েছি। তো এটা ফুটতে থাকুক। তো দেখো বন্ধুরা আমার প্রায় রাইসটা হয়ে গেছে। তো চলো দেখতে, ভাতগুলো ভালো লম্বা লম্বা হয়েছে তাই না। আর এদিকে দেখো আমি সব আন্ডা আর আলু ছাড়িয়ে রেখেছি, আর এখানে বেরেস্তা করব বলে পেঁয়াজ কেটে রেখেছি। আর আমার এখানে দেখো ভাত পুরো রেডি হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি, বেরেস্তা করে নিয়েছি। তো দেখো ওই তেলের ভিতরে আমি কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে তুলে তারপরে দেখো আমি ডিমগুলো এই তেলের ভিতরে ভেজে নেব। ডিমটা ভেজে তুলে তারপরে আলুগুলো আমি এইখানে ভেজে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিম আলু সব বিরিয়ানির জন্য ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে থাকো আমি বিরিয়ানিটা কী করে তৈরি করি। তো আমার ভাজা কমপ্লিট। চলো এবার দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু তেজপাতা আর জিরে দিয়ে দিলাম ওই তেলের ভিতর। তারপরে এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দেবো হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এখানে কালারের জন্যে। দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে সামান্য পরিমাণে একটু জল দেবো, দিয়ে একটা টমেটো দিয়ে দেবো, দিয়ে এটাকে কষতে দিলাম। তো এটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আর যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম না, এখানে সামান্য পরিমাণে একটু অ্যাড করে দিয়েছি। আর তারপরে দেখো এখানে আমি সেই ডিম আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে এখানে আমি অল্প করে জল দেবো। যে গামলাতে আমি ডিম আলু ভেজে রেখেছিলাম সেটাতেই আমি জল নিয়ে অল্প করে একটু জল দিলাম। তরকারির কালারটা দেখেছো কত সুন্দর এসেছে। আর যে জলটা দিলাম না, জলটা থাকবে না, উপরে পুরো তেল তেল হয়ে যাবে, সেরকমই থাকবে, তাহলে একটু গেবি গেবি টাইপের হবে। তো চলো, আর এইখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, তার কারণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিল। আর এখানে দেখো জিরে গরম মশলা ভেজে গুঁড়ো করে সেটাও দিয়ে দিলাম। তো আমার তরকারিটা পুরো রেডি। আর আমি এই কড়াইতেই দম দেব। তো চলো দেখো আমি রাইসটা নিয়ে নিয়েছি, নিয়ে ওই তরকারির উপরেই রাইসটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কাজু, কিশমিশ, পেঁয়াজের বেরেস্তা, একটু ঘি, ঘরে থাকা উপকরণ, কারণ আমি বাইরের থেকে কিছুই কিনে আনিনি, আমার ঘরে যেটা ছিল সেটা দিয়ে একটা অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে। বিরিয়ানির লেয়ারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো আমি ঢাকনা খুলে দেখি এই অবস্থা। তো বিরিয়ানির কালারটা দেখে কার কার লোভ লাগছে বলো। আর খেতে সত্যি কথাই বলছি বন্ধুরা, আমি ফার্স্ট টাইম করেছি, সত্যি অসাধারণ হয়েছে। চলো বন্ধুরা দেখো নিয়ে চলে এসেছি বিরিয়ানি। আর দেখে তোমাদের লোভ লাগছে না বলো। দেখো পুরো একটা একটা মানে এত সুন্দর টেস্ট হয়েছে, আমি ভাবতেও পারিনি এরকম। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।